ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশটির গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের নিন্দা জানিয়ে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, যে কোনো মূল্যে ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। আরও জানাচ্ছেন মহসিন কবির। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর রাজারবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, ভারত প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশের সঙ্গে শত্রু রাষ্ট্রের মতো আচরণ করছে। তাদের অভিযোগ, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। তিনি ওখানে বসে মোদী সরকারের সঙ্গে তাদের আশ্রয়ে যে অপপ্রচারে দেশ সম্বন্ধে চালাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ। বাংলাদেশের সীমান্তে ভারত প্রতিদিন যেভাবে রক্তক্ষয়ী হত্যা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মোদী সরকারকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়ে তারা বলেন, নতুবা এর জন্য ভারতকে চরম মূল্য দিতে হবে। সরকারের যে ঐক্যের ডাক দিচ্ছে, সেই ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমরা সকলের সাথে, সমস্ত শক্তির সাথে একতা প্রকাশ করছি। আমাদের স্বাধীনতার প্রশ্ন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এই স্বাধীন দেশের জন্য শেষ রক্তবিদ্যুৎ দিব। মোদী সরকার তাকে আশ্রয় প্রশ্রয় দিয়া আমাদের এই দেশে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই দেশের সংখ্যালঘুরা ভালোভাবে আছে। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা সহ বেশ কয়েকটি দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।